আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কাজের ব্যস্ততা, ঘোরাঘুরি সব কিছু মিলে একটা সুন্দর দিন, যেটা আজকে আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি। এর সাথে সাথে আজকে আপনাদেরকে আবারও কিছু টিপস দিব মন শান্তি রাখার। নিজেকে কিভাবে শান্তিতে রাখবেন, নিজের মনটাকে কিভাবে শান্ত রাখবেন। আসলে আমার নিজের লাইফের সাথে যা যা করি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের অনেকের উপকার হবে। প্রথম যে কথাটা বলবো সেটা শুনে অনেকেই অবাক হবেন, বলবেন কি ধরনের কথা বলে, কিন্তু এটাই সত্য। আসলে সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে না বলা শিখেন। এই জিনিসটা আসলে আপনি বিরক্ত হইতেছেন, যে জিনিসটা আপনার ভালো লাগতেছে না, কখনোই জোর করে করতে যাবেন না। সরাসরি না বলে দেন, দেখবেন নিজের মনটা অনেক হালকা থাকবে, অনেক শান্তিতে থাকবে। দ্বিতীয়ত সবাইকে খুশি করতে যাবেন না, কারণ সবাইকে যখন আপনি খুশি করতে যাবেন তখন দেখবেন নিজেকে নিজে হারিয়ে ফেলবেন। তৃতীয় নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পারফেক্ট হওয়া। সবার চোখে পারফেক্ট হতে যাবেন না। আজ পর্যন্ত দুনিয়াতে কোনো মানুষই বেঁচে থাকা অবস্থায় পারফেক্ট হয় নাই। মৃত্যুর পরেই কিন্তু সবাই পারফেক্ট হয়ে গেছে। তো এই আশা একদমই করবেন না, নিজেকে পারফেক্ট করার একদমই চেষ্টা করবেন না, কারণ আপনি যতই পারফেক্ট হওয়ার চেষ্টা করেন না কেন, মানুষ কিন্তু সেখানে নেগেটিভ জিনিস বের করবেই। চতুর্থ নাম্বারে কথা কম বলেন। যেখানে অতিরিক্ত কথার প্রয়োজন নেই সেখানে একদমই বলবেন না। যত কথা কম বলবেন ততই ভালো। আপনার কাজের মাধ্যমে প্রকাশ পাবে আপনি কি। মানুষকে মুখ দিয়ে আপনি যতই বলেন না কেন, মানুষ কিন্তু সেটা বিশ্বাস করে না। তো কাজের মাধ্যমে মানুষকে প্রমাণ করে দিবেন আপনি কি। যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা অনেকের সাথে মিলে যাবে। অনেকেই হয়তো অনেক কাছ থেকে জিনিসটা খেয়াল করেছেন। যারা আপনাকে একদমই দেখতে পারে না, অনেক অপছন্দ করে আপনাকে নিয়ে নানান ধরনের কথা রটায়, তারাই দেখবেন গোপনে গোপনে কিন্তু আপনাকে অনুসরণ করে। ধরেন আপনারা কিছু মানুষ একসাথে আড্ডা দিতেছেন, সেই মুহূর্তে এমন টাইপের কথা বলে বসবে, তখন আপনি অবাক হয়ে যাবেন যে কি বললো, এবং নিজে ভিতর থেকে অনেক অপমান ফিল করবেন। তাদের এই কথাগুলো একদমই হজম করে ফেলবেন, তার সাথে নিজেকে আরো বেশি শক্তিশালী করে তুলবেন। একদম শেষে এসে যেই কথাটা বলবো সেটা হচ্ছে নিজের আবেগকে কন্ট্রোল করা শিখেন। আবেগের বশে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না, এতে আপনার নিজেরই ক্ষতি হবে। আর আবেগের বশে যখন আপনি সিদ্ধান্ত নিয়ে বসবেন, তখন দেখা যাবে বড় বড় বাস আপনার জন্য রেডি থাকবে। একটা সময় দেখবেন আপনি একটা বড় বাঁশ বাগানের মালিক হয়ে গেছেন, যদিও সেই বাঁশগুলো আপনার লাইফে কোনো কাজেই লাগবে না। তো আমার কাছে যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে লাইফে ভালো থাকার জন্য, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই আমার সাথে একমত হবেন, অনেকেই আবার দ্বিমত হবেন। আমি আমার বাস্তব জীবনের ধারণা থেকে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। তো অনেক কথাই শেয়ার করে ফেললাম। আজকের দিনটা তো শুরুতেই বললাম অনেক সুন্দর একটা দিন ছিল। সকালে বের হয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য। তারপর বাসায় আসার পরে একটু রান্নাবান্না করে শেষ করলাম। আপনাদের ভাইও কাজ থেকে চলে আসলো। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে একটু পার্কেও ঘুরতে গেছিলাম। তারপরে সেখান থেকে এসে আবার একটু বাজার করে নিয়ে আসলাম টুকিটাকি। তো অনেক অল্প দামে কিছু নারিকেল পাইছিলাম, অনেকগুলো কিনে নিয়ে আসছিলাম। ভাবলাম বাচ্চাদেরকে একটু অন্যরকম কিছু তৈরি করে দিই। প্রথমে চিন্তা করছিলাম চিরা দিয়ে নাড়ু তৈরি করব, এটা কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে। কিন্তু পরে দেখলাম যে চিরা শেষ হয়ে গেছে। তারপরে আর কি করা, চাল ভাজলাম, চাল ভেজে সেটা দিয়ে নাড়ু তৈরি করতেছিলাম। এটাকে নাড়ু বললাম এর জন্য এখানে প্রচুর পরিমাণে নারকেল দেওয়া হয়েছে, এর জন্য খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, এই তো ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। এর সাথে আমি কিন্তু ছোট একটা বিজনেস শুরু করছি, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। সেটা হচ্ছে হেয়ার অয়েলের বিজনেস। যারা যারা হেয়ার অয়েল নিতে চান তারা কিন্তু আমার পেজে নক করবেন। চুলের যাবতীয় সমস্যা সবকিছুই সমাধান হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।